নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর। আর আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এখন বর্ষার প্রায় মাঝামাঝি সময়, আর এই বাগানবিলাস গাছের জন্য শত্রু হলো এই বর্ষাকাল। যেরকম শত্রু ঠিক সেরকমই বন্ধু। কেন শত্রু কেন সেটা আগে বলি, কারণ এই বর্ষাকালেই কিন্তু বাগানবিলাস গাছগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গোড়া পচে যাওয়া, রেন বার্ন, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, হঠাৎ করে গাছ শুকিয়ে মারা যাওয়া, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু বাগানবিলাস গাছে দেখা দেয়। আবার বন্ধু, যেরকম এই সময় কিন্তু বাগানবিলাস গাছে সব থেকে বেশি গ্রোথ দেখা যায়, নতুন নতুন পাতা ছাড়ে, ডালপালা ছাড়ে, কচি একদম সবুজ হয়ে ওঠে গাছগুলো। তো এই সময়, এই বর্ষার সময় যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব, আর এই যে বর্ষাটাকে, এটাকে কিভাবে কাজে লাগাবো, গাছটাকে গ্রোথটাকে আরো কিভাবে ইনহ্যান্স করব, আরো গাছের বৃদ্ধি ত্বরান্বিত করব, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে এই বাগানে বর্ষাকালের যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বাগান সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই যে বাগানে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে এই সময়, কারণ অতিবৃষ্টির কারণে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ঝরবে, তার সাথে ফুল ঝরবে, এইগুলো নিচে পড়ে পচে একটা ফাঙ্গাসের সৃষ্টি করবে, তার থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে এবং গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বা যে সমস্ত পাতাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই ফাঙ্গাসগুলোই কিন্তু আবার সেই গাছে ফিরে যাচ্ছে। তাই আমাদের বাগানটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, নিট অ্যান্ড ক্লিন বাগান পরিষ্কার থাকবে, তাহলে কিন্তু আমরা এই রোগের থেকে অনেকটাই এড়িয়ে যেতে পারবো। দ্বিতীয়ত বিষয় আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো প্রুনিং। গাছের এই সময় কিন্তু কোনো রকম ভাবে হার্ড প্রুনিং দেওয়া বা ডালপালা ছাঁটাই এই সমস্ত একদমই করা যাবে না, কারণ এই যে বৃষ্টির জলগুলো পড়ছে, আর তাতে কিন্তু ফাঙ্গাসের অনেক জীবাণু এর ভিতরেও থাকে। তো এই ফাঙ্গাসগুলো কিন্তু এই কাটা ডালের অংশ থেকে গাছের ভিতরে প্রবেশ করবে, আর সেখান থেকে কিন্তু গাছের ডাইব্যাক এবং বিভিন্ন রকম ফাঙ্গাসজনিত সমস্যা লক্ষ্য করা যায়। তাই এই সময় কিন্তু আর কোনো কাটাই ছাঁটাই নাই, যা কাটাই ছাঁটাই করার আমাদের অলরেডি হয়ে গেছে, এবং এই বর্ষার শেষে আবার আমরা কাটাই ছাঁটাই। এই সময় আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে এবং এটা অ্যাভয়েড করে চলতে হবে, যেটা হলো এই সময় গাছকে খাবার দেওয়া। এই সময় গাছে কোনো রকম ভাবে জৈব জাতীয় খাবার দেওয়া যাবে না, যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, বাদাম খোল বা সর্ষের খোল, এই ধরনের কোনো রকম খাবার আমরা গাছে দেব না। এই ধরনের খাবার কিন্তু গাছে দিলে এই খাবারগুলো পচে যেয়ে গাছের থেকে কিন্তু আরো ব্যাকটেরিয়া সৃষ্টি করবে এবং ফাঙ্গাস তৈরি হবে, এবং গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে মারাও যেতে পারে। তো এই ধরনের খাবার কিন্তু আমরা দেব না। কিন্তু খাবার আমরা দেব, সেগুলো আমি ধীরে ধীরে আসছি কি খাবার আমরা এই সময় দেব। এই সময় আরো একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গাছে কোন কোন জায়গায় ছত্রাকের আক্রমণ হচ্ছে, বা কোন গাছগুলোতে ছত্রাকের আক্রমণ করছে, সেগুলো কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, এবং আক্রান্ত স্থানগুলো আমাদেরকে কেটে ফেলতে হবে, এবং কেটে সেটা বাগানেই না ফেলে একটু দূরে সেই আক্রান্ত জিনিসগুলো আমাদের ফেলে দিতে হবে, ডালগুলো। কারণ এইগুলো যদি আমরা বাগানেই ফেলে রাখি, সেখান থেকে কিন্তু আবার ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হবে। এর সাথে সাথে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেখতে হবে। এই যে আমাদের বর্ষার ফলে কিন্তু দেখা যায় যে টবের ড্রেনেজ হোল থেকে ঠিকঠাক ভাবে জল বেরোচ্ছে না, মানে জল নিষ্কাশন হচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে, এরকম কিছু একটা শক্ত জিনিস দিয়ে যে টবের তলা যে ড্রেনেজ হোলগুলো আছে, ভালো করে কিন্তু এটা ভেতর থেকে ঢুকিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিই। যেমন এই যে এই গাছটা, ঠিক আছে, এই ড্রেনেজ হোলগুলোকে ভালো করে কিন্তু আমাদের একটুখানি খুঁচিয়ে দিতে হবে। এই খুঁচিয়ে দেওয়ার ফলে কি হবে, এর যে এইখানে যেগুলো অনেক সময় কি হয়, মাটি বা শক্ত হয়ে আটকে যায়, হয়ে জাম হয়ে যায়, যার ফলে কি হয়, এখান থেকে কিন্তু আমরা জলটা যে এক্সট্রা জল পুরো জমে যাচ্ছে সেটা বেরোতে পারছে না। এটা আমরা খুঁচিয়ে দিলে কি হবে, এই বর্ষার জলটা টবের উপরে দাঁড়িয়ে থাকবে না। এটা আমাদের করতে হবে। তার সাথে সাথে আমাদের করতে হবে কি, এই সব জায়গাতে এরকম এরকম বেশ ভালো করে ফুটো ফুটো করে দিতে হবে কিছু, বা এই জায়গাগুলো একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। যার ফলে কি হবে, এই যে জলটা এখানে কিন্তু দাঁড়াবে না, এই জলটা সমস্তটা নিচে নেমে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর সাথে সাথে আমাদেরকে কিন্তু এইরকম যে দেখতে পাচ্ছেন এই লাঠি দিয়ে বাঁধা রয়েছে গাছগুলো, অবশ্যই কিন্তু এরকম লাঠি দিয়ে বেঁধে রাখতে হবে গাছগুলোকে। কারণ কি হবে, এই ঝড় মানে বৃষ্টি তো হচ্ছে, তার সাথে সাথে হাওয়া, ঝোড়ো হাওয়া হচ্ছে, তার ফলে মাটি যেহেতু নরম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কেমন হাওয়া হচ্ছে। এবার এই মাটিটা নরম হয়ে গেলে পরে, আর এর উপরে যখন জল পড়ছে, জল পড়ে এটা ভারী হয়ে যাচ্ছে, তো এইগুলো দুলতে থাকে, এই স্টকটা গোড়ার যে অংশটা, এটা কিন্তু দুলতে থাকে। দেখবেন, লক্ষ্য করবেন যে এটা দুলতে দুলতে এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায় এবং ঢিল 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 করে নড়বে।
হ্যাঁ, তো ওই ওই এটার ফলেই কিন্তু গাছগুলোর যে শিকড় গুলো আছে, ফিডিং রুট গুলো আছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ ফিডার রুট গুলো সব এই উপর দিকে থাকে, আর এটা নড়ে 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 এটা পুরো এই ফিডার রুট গুলোর সাথে কানেকশন নেই। তার ফলে কি হয়, গাছটা আস্তে আস্তে করে ঢলে পড়ে, হঠাৎ করে গাছটা দেখা যায় যে নেতিয়ে পড়লো এবং গাছটা কিন্তু আস্তে আস্তে মারা যায়। তো এরকম ভাবে শক্ত করে বেঁধে দিলে যাতে গাছটা নড়তে না পারে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো কি, এই যে মাটি, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে বর্ষার জলের মাটি কিন্তু ড্রেনেজ হচ্ছে না, মাটি একদম শক্ত হয়ে রয়েছে, মানে জল শুকিয়ে গেলে, আর যখন জল থাকে সে কাদা টাইপের হয়ে যাচ্ছে, মানে একটা মাটির যে পোরাস ব্যাপারটা সেটা হচ্ছে না। তো এই জিনিসটাকে আপনারা ঠিক করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে। একটু ওয়েদারটা ঠিক হলো, একটু মাটিটা একটু শুকনো শুকনো হলো, সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে ভালো করে একটু দিয়ে দেবেন। এটাতে কি হবে, মাটিটাকে পোরাস করবে, মানে জল ধরে রাখবে না, জলটাকে ড্রেন আউট করে দেবে, ড্রেন আউট করে দেবে। এবং মাটির কি একটা ভুরভুরে ব্যাপার, এই জিনিসটা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট তৈরি করে, মানে খুব শক্ত মাটিকেও নরম একটু ঝুরঝুরে ব্যাপার এই জিনিসটা তৈরি করে দেয়। তাই অবশ্যই একটু সিঙ্গেল সুপার ফসফেট টবের চারিপাশ দিয়ে দেবেন। তো এত কিছু তো আমরা বললাম, এবার অনেকেই ভাবছেন যে এই বর্ষা অথচ ফাঙ্গিসাইডের কথা বলছেই না। হ্যাঁ, ফাঙ্গিসাইড তো অবশ্যই আমাদের দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন, এটা কপার অক্সিক্লোরাইড যুক্ত। এটা পচনজনিত যে সমস্ত রোগ হয় গাছে, সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ দেয় ব্লাইটক্স। আর যাদের কাছে নেই তারা সেক্ষেত্রে সাপও ব্যবহার করতে পারেন। তবে এই ফাঙ্গিসাইড ব্যবহারের ক্ষেত্রে একটা কথা বলে দিই, যে এই বৃষ্টি তো এখন হবেই, এই যতবার বৃষ্টি হবে একবার করে ফাঙ্গিসাইড দেবো, এই ধরনের কাজ আমার মতে বলে এটা না করাই ভালো। কারণ এই বারবার এই ফাঙ্গিসাইড দেওয়ার ফলে কি হয়, মাটির ভিতরে যে অণুজীব গুলো আছে সেগুলোও তো মারা যাবে, আর দ্বিতীয়ত গাছের যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটাও কিন্তু কমে যাবে। মানে আপনি এই একই জিনিস বারবার ফাঙ্গিসাইড দিয়ে যাচ্ছেন, তো গাছের নিজেরও তো একটা ক্ষমতা থাকার দরকার, সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে এই নয় যে দেবো না, আমরা দেবো অবশ্যই, সেটা একটা গ্যাপে গ্যাপে দেবো, বা গাছে যখন দেখছি একটু বুঝতে পারছি একটু প্রবলেম আসতে শুরু করেছে আমরা সেই সময় দেবো। এছাড়া আপনারা অ্যামিস্টার টপ, এটাও খুব ভালো ফাঙ্গিসাইড, এটাও আপনারা ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু খুব ভালো কাজ দেবে। এছাড়া আমাদেরকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় বর্ষাকালে কিন্তু আমরা সেইভাবে গাছকে এই চাপান সার বা হাড় গুঁড়ো শিংকুচি কিছু দিতে পারছি না, আগে যেগুলো দিয়ে রেখেছি সেগুলোই আছে। অনেক খাবার কিন্তু এই সময় বৃষ্টিতে ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, জলের সাথে টবের তলা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, গাছের সেই তুলনামূলকভাবে খাবার অনেক কম। তো যতটুকু খাবার আছে ততটুকু খাবার কিন্তু খেয়ে নিচ্ছে এই টবে এই জমে রয়েছে যে আগাছা এবং সেই ঘাসগুলো। তো সেইগুলোকে আমাদেরকে সবার আগে পরিষ্কার করতে হবে। টবে কোনো রকম আগাছা ঘাস যেন এই সময় না থাকে, সেগুলোকে একদম পরিষ্কার করে দেবেন। এবং টবে যে গাছের থেকে পাতা ঝরে ঝরে পড়ছে এবং ঝরে পড়ে পুরো পাতার আস্তরণ হয়ে যাচ্ছে, সেগুলোকেও সরিয়ে দেবেন, একদম পরিষ্কার থাকবে টবের, শুধু মাটি দেখা যাবে আর কিচ্ছু না। এই বর্ষার সময় দেখা যায় অনেক সময় গাছগুলি কিন্তু হঠাৎ করে ঢলে গেছে, পাতাগুলো কেমন নুইয়ে পড়েছে। তো এই সময় কিন্তু আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো মেডিকেল শপেই পেয়ে যাবেন, এই হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা কিন্তু এই গাছগুলো প্রয়োগ করতে পারেন। এটা মাটিতেও দিতে পারেন, আবার পাতাতেও স্প্রে করতে পারেন। এটা করলে কিন্তু দেখা যাবে গাছগুলো যেটা অক্সিজেন আরো এক্সট্রা করে অক্সিজেন পাবে, সেটাতে গাছগুলো কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে উঠবে। এবং গাছগুলোতে যে অনেক রকম সমস্যা দেখা যায় যে ফাঙ্গাস বা ছত্রাকজনিত, সেগুলোতেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো অবশ্যই এই হাইড্রোজেন পারঅক্সাইডটা কিন্তু আপনারা এই সময়টা ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত এই সময় কিন্তু এই যে গাছের কাণ্ডগুলোতে বেশি পচায়ন জাতীয় রোগ দেখা যায়, তো এই কাণ্ডগুলোতে ফাঙ্গিসাইডের একটা করে প্রলেপ লাগিয়ে দিতে হবে, সেটা অবশ্যই কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনারা এখানে লাগাবেন। সেখানে সাপ বা অন্য কোনো ফাঙ্গিসাইডে খুব একটা ভালো কাজ হবে না। তো আমি রেকমেন্ড করবো যে ব্লাইটক্সই আপনাদের এখানে লাগাতে, বা কপার অক্সিক্লোরাইড যুক্ত কোনো ফাঙ্গিসাইড আপনারা এই কাণ্ডগুলোতে সুন্দর রং করার মতো তুলি দিয়ে এঁকে দেবেন। তো এই গেল গাছে কি কি বর্ষার সময় কেয়ার করব ফাঙ্গাস বা ছত্রাকজনিত সমস্যার থেকে। এবার এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে গাছের গ্রোথ বা বৃদ্ধি কিভাবে করব। এই সময় কিন্তু গাছের বৃদ্ধির সব থেকে ভালো সময়, তাই এই সময় গাছকেও আমাদের খাবার দিতে হবে। কিন্তু যেহেতু আমরা গোড়ায় কোনো রকম খাবার দিতে পাচ্ছি না জৈব খাবার, তাহলে আমাদের গাছে উপরের দিকে এবং নিচেও আমরা গাছের গোড়াতেও খাবার দিতে পারবো, কিন্তু সেটা রাসায়নিক খাবার। রাসায়নিক খাবার হিসেবে আমরা এই সময় এনপিকে 19-19-19 বা 20-20-20 এগুলো আমরা স্প্রে করতে পারি। এছাড়া ম্যাগনেসিয়াম সালফেটও আমরা স্প্রে করতে পারি। আর এর সাথে সাথে আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা কিন্তু গাছে আমরা স্প্রে করব, হয় বায়োভিটা এক্স
বা আপনার কাছে যদি সুপার সোনাটা থাকে, যে কোনো একটা আপনারা কিন্তু এই সময় গাছে স্প্রে করবেন। এতে কিন্তু গাছের বৃদ্ধি আরো বেশি ত্বরান্বিত হবে। তো এইভাবে ভয় না পেয়ে বুগেনভিলিয়া গাছ করতে থাকুন, আপনাদের গাছ কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না যদি এই যা যা বললাম এগুলো আপনারা মেনে চলতে পারেন। আপনাদেরও গাছও আশা করছি খুব সুন্দর ভালো হবে। তো এছাড়া আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।